আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আসলে সকালবেলা খুব সুন্দর একটা স্নিগ্ধ বাতাস, বৃষ্টি ভেজা দিন খুবই ভালো লাগে। আর প্রতিটা গাছের পাতা খুব সুন্দর, পরিষ্কার এবং খুব সুন্দর লাগে। তো আজকে থাম্বনেলে যেমনটা দেখছেন যে ম্যাজিক দ্রবণ দিয়ে আমার গাছে ৫ দিনে আমি অ্যা কি পেলাম বা কি এমন চমক ঘটলো সেটাই আজকে শেয়ার করব। যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ধৈর্য নিয়ে একটু ভিডিওটা দেখবেন। দেখলে আশা করি আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের কিছু উপকারে আসবে। তো যারা সবসময় বাগান করেন তারা অনেকে হয়তোবা জানেন। তো যারা জানেন না তাদের জন্য ভিডিওটা তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখলে আশা করি উপকার ছাড়া ক্ষতি হবে না। তাই ধৈর্য নিয়ে একটু কষ্ট করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো গত ৫ দিন আগে আমি আমার গাছে একটা ম্যাজিক দ্রবণ ব্যবহার করেছিলাম। তো সেটা ব্যবহার করার পরে আমার গাছের বর্তমান কি অবস্থা ৫ দিন পরে আজকে আপনাদের সাথে শেয়ার করব বা দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই বেগুন গাছগুলোতেও কিন্তু এই সারটা আমি এপ্লাই করছি। আর এটা তো সম্পূর্ণ জৈব। তো যারা দেখেন নাই তারা চাইলে আমার ভিডিওটা একটু পিছনের দিকে যদি আমার চ্যানেলটা ঘুরে দেখেন ম্যাজিক দ্রবণ তাহলে কিন্তু খুঁজে পাবেন। আর আলহামদুলিল্লাহ গাছে কিরকম রেজাল্ট আমি পেলাম সেটা দেখলে আশা করি আপনারাও অবাক হয়ে যাবেন। তো আর এখানে আমার ধুন্দুল গাছগুলা যেহেতু বয়স হয়ে গেছে তো এখন মোটামুটি অনেকটাই মানে ফলন একটু কম দিচ্ছে। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া। এখানে আমি প্রচুর পরিমাণে ধুন্দুল হারভেস্ট করছি। তো সেটা মানে আমার চাওয়ারও বাহিরে আল্লাহ পাক আমাকে অনেক দিচ্ছে। তো এখন যে কয়েকটা হচ্ছে এটাই বেশি। কারণ গাছের যেহেতু বয়স হয়ে গেছে তো এখন আর তেমন না হলেও কোনো সমস্যা নেই। আর আজকের আবহাওয়াটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো, খুব সুন্দর। যেহেতু খুব ভোরের এটা এখনো রৌদ্র ওঠে নাই। তো আর কয়েকদিন যাবত তো বৃষ্টি হচ্ছে। তো সকালের স্নিগ্ধ বাতাসটা আসলে খুবই ভালো লাগে। বিশেষ করে ফজরের পরে যে বাতাসটা হয় সেটা। তো যাই হোক যেটা বলতেছিলাম, এই ধুন্দুলটা মানে মাশাআল্লাহ এত পরিমাণে আমি হারভেস্ট করছি, তো খুবই ভালো লাগে। তো এই কারণে মানে আমার হারভেস্টিং দেখে আর আমার ভিডিওগুলো দেখে কিন্তু বীজের জন্য অর্ডার আসতেছে। আর অনেকে এই বীজগুলো নিয়েছেন। আলহামদুলিল্লাহ আশা করি যারা নিয়েছেন তাদের বাগানেও আমি যেমন সন্তুষ্ট হয়েছি, আপনারা লাগিয়েও তেমন একটা সন্তুষ্টি অবশ্যই পাবেন ইনশাল্লাহ। তো আজকে তেমন কিছু হারভেস্ট করার মতো নাই। তো ২ টা ডাটা আছে এখানে। ডাটাগুলি একবার ভাবছিলাম যে বীজ রেখে দেব। তো বীজ যেহেতু এখনো হচ্ছে না, ডাটাগুলি মোটামুটি উপর দিয়ে শক্ত কিন্তু রান্না করার পরে একেবারে গলে গেছে। ভিতরে কোনো শ্বাসও হয় নাই। তো যাই হোক উঠিয়ে খেয়ে ফেলবো। কারণ ডাঁটার বীজ মোটামুটি আমার কাছে আরও আছে অনেকগুলি অন্য বীজ। তো এটা না হলেও চলবে, কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আর এখন বাগানটা কিন্তু অনেকটাই খালি। তো এখানে নিরাশ হওয়ার কিছু নেই। কারণ বাগান খালি হলেও দেখা যাবে যে এখন যদি বাগানটা খালি না হয় তাহলে কিন্তু আমরা আমাদের শীতের জন্য যে বাগানগুলি বা বেডগুলি সেগুলো কিন্তু রেডি করতে পারবো না। তো ফলন যদি কমও হয় তাহলে কিন্তু আমাদের গাছগুলো উঠিয়ে শীতকালের জন্য আমাদের বেড অবশ্যই রেডি করতে হবে। আর এই যে ধুন্দুলগুলো দেখতেছেন আজকেও মাশাআল্লাহ ২ টা ধুন্দুল আমি পরাগায়ন করে দিছি। এই ২ টা ৩ টা যাই আছে যদি বড় হয়, হওয়ার পরে আশা করি গাছগুলো রাখা যাবে না। কারণ বেড এগুলো রেডি করতে হবে। তো আস্তে আস্তে সবগুলো গাছই পরিষ্কার করে দিব আরকি। তো যাই হোক ফলন বেশি পাওয়ার জন্য পরাগায়নটা হ্যান্ড পলিনেশনটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। তো এটা খুব কমন জিনিস, মোটামুটি আমরা সবাই জানি। হ্যান্ড পলিনেশন করলে ফলনটা কিন্তু অনেকটাই বেশি পাওয়া যায়। তো ম্যাজিক দ্রবণ আমি মোটামুটি সবগুলি গাছেই দিয়ে দিছি। আমার এই ধুন্দুল গাছটার মধ্যে আমি দিয়েছিলাম।
তো সেটার মধ্যে আলহামদুলিল্লাহ 5 দিন পরে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু ফলন এসে গেছে। আজকে ২ টা আমি পরাগায়ন করলাম। আর গত ১ দিন ২ দিন আগে কিন্তু আরো একটা পরাগায়ন করে দিছি। তো ঘরোয়া যে জৈব সার সেটা দিলে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ফলন পাওয়া যায়। তো যাই হোক, সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যেটা, সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব। তো আলহামদুলিল্লাহ যে আজকে সকালে দেখেন কি সুন্দর একটা চাল কুমড়া। আমার গাছটা কিন্তু মোটামুটি খুব একটা বড় না, মাত্র ৪টা ৫টা আগা হবে। তো সেটার মধ্যে আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আ এখানে কিন্তু আমি এই চাল কুমড়া আজকে পরাগায়ন করলাম। এটা আ গতকালকে মানে আমি আরো একটা পরাগায়ন করে দিছি। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, তো পলিনেশনটা আসলে ঠিকমতো করা যায় না। অনেক সময় বৃষ্টির পানির কারণে এটা ধুয়ে যায়। তো এভাবে করে হ্যান্ড পলিনেশনটা আমি আজকে খুব ভোরে, এখন প্রায় ৫:৩০টার মতো বাজে, আমি কিন্তু এগুলো পলিনেশন করে দিছি। তো গত ৫ দিন আগের ভিডিওটা আপনারা খেয়াল করলে দেখবেন, তখন কিন্তু এই মিষ্টি কুমড়ার জালিগুলা খুবই পরিমাণে ছোট ছিল। যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আপনাদের মনে হবে না যে এখানে কোনো অ্যাম মানে চাল কুমড়া ছিল। আর এই যে দেখেন, এখানেও আলহামদুলিল্লাহ আমি এই যে অ্যা ৩ টা চাল কুমড়া এখন আমার গাছে বর্তমানে আছে। তার মধ্যে ২ টা আশা করি আলহামদুলিল্লাহ এখান থেকে আমি ফলন খুব ভালো পাবো। আর আরেকটা কি কারণে পাবো না সেটাও শেয়ার করতেছি বা দেখাচ্ছি। তো ম্যাজিক যে দ্রবণটা আমি আমার গাছে এপ্লাই করেছি, ভাবছিলাম যে আপনাদের সাথে ৬, ৭ বা ৮ দিন পরে শেয়ার করব যে গাছের কি অবস্থা। আমার যে চাল কুমড়াগুলি গাছে আমার আসছিল সেগুলি দাঁড়িয়েছে কিনা। তো এই তো দেখেন এখানে আরেকটা। তো মাশাআল্লাহ মাত্র ৫ দিন আজকের দিনটা নিয়ে, তো তার মধ্যেই আলহামদুলিল্লাহ সবগুলোই চাল কুমড়া কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। আর পরাগায়নও করে ফেলতে পারছি। আর আমার এই ম্যাজিক দ্রবণটা দেওয়ার কারণে, তো আমি বলছিলাম যে যাদের গাছে ফুল ফল আসে না বা ফুল আসে না বা ফল আসলেও ঝরে যায়, তো এটা কিন্তু সেই সমস্ত গাছের জন্য খুবই কার্যকরী। তো এই যে বললাম আরেকটা চাল কুমড়া হবে কিনা বলতে পারতেছি না, সেটা হচ্ছে এটা। কারণ চড়ুই পাখি কিন্তু ১ম অবস্থায় এটা ফুলগুলা উপর দিকে খেয়ে ফেলছে। তো আলহামদুলিল্লাহ যে ৩ টা চাল কুমড়া এখন বর্তমানে আছে, এটা ফুলটা যদি না খেত তাও আশা করি এটাও কিন্তু টিকে যেত। তো যাই হোক, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে আমি মাত্র ৫ দিনে দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছের সবজিগুলা কিন্তু সেট হয়ে গেছে। ৩ টা চাল কুমড়া আসছিল, ৩ টাই কিন্তু আল্লাহর রহমতে টিকে গেছে। তো ঘরোয়া সার দিলেও যে আমাদের ফলন ভালো হয়, সেটা কিন্তু এটাই তার প্রমাণ। আর ১ম এই আপনাদের সাথে যে বেগুন গাছগুলো শেয়ার করলাম, সেখানেও খেয়াল করলে দেখবেন বেগুন গাছে কিন্তু ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ সেখান থেকে আশা করি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে বেগুনও শেয়ার করতে পারবো। তো এটাই হচ্ছে ম্যাজিক দ্রবণের কামাল। তো আপনারা সবাই আশা করি সপ্তাহে অন্ততপক্ষে ১ বার করে এই সারটা আপনাদের গাছে বানিয়ে দিবেন। যদি বৃষ্টি যখন না থাকে তখন, বৃষ্টি কমলে তারপরে দিবেন। তো আশা করি আপনারাও খুব সুন্দর এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আপনাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দিলাম। তো এরকম ঘরোয়া সার যদি আমরা আমাদের গাছে প্রয়োগ করি, তাহলে আলহামদুলিল্লাহ সেখান থেকে অবশ্যই আমরা ফলন পাবো। আর আমাদের রাসায়নিকের দিকে কিন্তু যেতে হবে না। আমরা যদি জৈবভাবে ফলন করে ভালো ফলন পাই, তাহলে রাসায়নিকের দিকে কেন যাব? তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর কারো কোনো উপকারে এসে থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।